মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে দেখো তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গেছে ডায়ালিসিস করতে। আজকে না বাইরে খুবই কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে ও আজকে বেরিয়েছে। খুব ঠান্ডা ছিল। সোনা বাবা ঘুম ভাঙলো? আজকে সোনা বাবার ঘুম ভেঙেছে? একটু গুড মর্নিং বলো সবাইকে। কেমন ঘুম হয়েছে সকাল আজকে রাতে? ভালো হয়েছে? চলো এবার ব্রাশ ট্রাশ করবে তো? বাবা তো ডায়ালিসিস করতে গেছে, জানো তুমি? হ্যাঁ জানি তো। বাবা ভোরবেলা দেখলাম একবার উঠেছিলাম, তখন উঠিনি, মানে বাইরে দেখলাম বাবা নেই, ঘুম ছেড়ে দেখলাম, তার মানে বুঝলাম ডায়ালিসিসে গেছে, বেরিয়ে পড়েছে তখন। বাবার কালকে শুতে কতটা কষ্ট হয়েছে বলো তো? আমি বুঝতে পেরেছি দেখো জল ফেলে দিয়েছিল, এখানে আবার একটা বেডশিট দিতে হয়েছিল। জানি আমি, জলটা পড়ে গেছে, আমি বুঝতে পারিনি আসলে, ছিঁড়ি তো আটকেছে, কি করে পড়ে গেল কি জানি। তুমি ঠিক করে আটকাওনি। চলো ব্রাশ করে নাও বাবা। বাবা নামো, চলো নামো, তুমি নামো, একা একাই নামো, আমি বিছানা টিছানা তুলবো তো, তুমি নামো। আগে ওয়াকারটা কাছে নাও, আস্তে আস্তেই নামো। দেখো বাবাই কি করে নামে, দেখো তোমরা দেখো, ওর ওয়াকারটা কাছেই থাকে, টানতে পারছে না, আটকে গেছে। তার নিজে করতে হবে না, এটা পারবে না। আমার বাবাই নামছে কিভাবে এবার, এইভাবে বিছানা থেকে নামে। এইভাবে করলে একটু সুবিধা সুবিধা হয় না? হ্যাঁ। কি সুন্দর মায়ের গান বাজছে সরস্বতী পুজো বলে। সবাইকে শুভ সরস্বতী পুজো, পুজোটা খুব আনন্দ করে কাটাও। তো আমার বাবাই এখন হেঁটে হেঁটে যাবে ব্রাশ করতে। দেখেছো আমার বাবাই কিভাবে যায়, দেখে নাও তোমরা। জানি যারা এরা ভিডিও দেখছো তারা জানো কিভাবে যাওয়া আসা করছে, আর যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা দেখো আমার সোনা কিন্তু একা একাই যাচ্ছে। কালকে আমার খুব খুশির দিন। কেন সবাইকে জানাও কিসের জন্য তোমার কালকে খুশির আমি দিন? মামা বাড়ি যাচ্ছি বলে কথা, খুশি হব না? এই ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে খেয়ে নেব। তোমরা তো নিশ্চয়ই জানো আজকে সরস্বতী পুজো, কিন্তু আমার বাবার তো ডায়ালিসিস আছে, আমি জানি না বাবার শরীর ভালো থাকলে বাবা আমায় নিয়ে যাবে কিনা। তোমরা সবাই ঘুরতে গেছো, আর দেখো আমরা প্রতিদিনের জীবন কাটাচ্ছি, আর এটাই আমাদের জীবন। মনে হয় না আমার আজকে আর বেরোনো হবে। দেখো বন্ধুরা, আজকে আমি গুলা রুটি বানাচ্ছি বাবার জন্য, কারণ বাবাকে প্রতিদিন তো রুটি দিই। বাবাই বললো মা আজকে না আমি রুটি খাবো না, তার জন্য ওকে ভাবলাম আজকে গুলা রুটি বানিয়ে দিই। তো ওকে 3টে গুলা রুটি বানিয়ে দিলাম, আর 3টে না 5টা মতো হয়েছিল, তো ওকে 3টে দেবো, আমি 2টো খাবো। আজকে ওকে গুলা রুটিটা আমি খেজুরের গুড় দিয়ে দেবো। আমার বাবাইকে আজকে আমি খেজুরের গুড় দিয়ে রুটি দিয়েছি। আমার বাবাই প্রতিদিন রুটি খায়, বলে যে মা আজকে রুটি খেতে ইচ্ছা করছে না, তাই আজকে বাবা মাথা তোলো, তাই আজকে একটু গুলাউটি বানিয়ে দেবে, তাই আমি ওকে গুলাউটি বানিয়ে দিয়েছি। 3টে দিয়েছি, জানি না ও খাবে কি না। খেতে পারলে খাবো, না খেতে পারলে না খাবো, তাও নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে বাবা খেজুরের গুড় দিয়ে? ভালো লাগছে? তো আমার বাবাইকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি। এটাই বাবু সকালবেলার ব্রেকফাস্ট। এখন তোমাদের দাদাভাই কখন আসে দেখি, জানি না। এখনও পর্যন্ত ডায়ালিসিসগুলো কমপ্লিট হয়েছে, এখনও বাড়ি ফিরেনি। তো আমার সোনা এখন খাচ্ছে, আমার সোনা এখন খাচ্ছে রুটি। খাওয়া দাওয়া করে তারপরে বাবাই কি করে তোমাদের কাছে শেয়ার করছি। দেখি একটু রেস্ট নেবে, খাওয়ার পরে তো আর কিছু করবে না। আর এখন তো দুদিন আর পড়াশোনাও নেই। হ্যাঁ, কি আনন্দ দেখেছো মুখে, দেখো তোমরা কি হাসি। তোমরা সবাই কমেন্ট করে বলবে তো যে পড়াশোনাটা আগে করতে হবে, না করলে একদম চলবে না। পড়াশোনা করতে হবে তো।
কোথায় যাচ্ছ জানো তো? এইখানে কেউ নেই, ওখানে ভালো লাগে। ওখানে ভালো লাগে? হ্যাঁ, ওখানে বেশ লিপি দিদির সাথে বেশ কম্পিটিশন করা যায়। পড়ার কম্পিটিশন করা যায়? আচ্ছা ঠিক আছে। ওই লিপি দিদিকে তো কোটিং কোটিং দেয়, আমি দুটো অঙ্ক দেয়, আমি করে নিয়ে আবার শুয়ে পড়ি টান টান হয়ে। তারপর আবার লিখে দেয়, আমি উঠি, আবার হয়ে যায়, আমি শুয়ে পড়ি। ও মানে বাবার মূল কথা হচ্ছে বাড়িতে পড়তে ভালো লাগে না, মাসির বাড়িতে গিয়ে পড়তে ভালো লাগে। ঠিক আছে, তাহলে ওখানে এবার রেখেই চলে আসবো। না, একবারে না, আমি একবারে ওখানে থাকতে তাহলে বিরক্ত হয়ে যাবো, না খেয়ে দেখি। তাহলে কতদিন থাকবে? 15 দিন পর আবার চলে আসবো। 15 দিন থাকবে আমার বাবাই ওখানে? ঠিক আছে, সকাল সকাল আমার বাবা এখন খেয়ে নিক। হ্যাঁ, আর যাই, আমারও অনেক কাজ আছে, তো বাবাই খেয়ে নিক। চলো বাবাই, টাটা দিয়ে দাও আর খেয়ে নাও। সবাইকে খেয়ে নাও। আবার খাওয়ার পরে দেখা হবে। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়ি ফিরছে। আর হ্যাঁ, আমি ভয়েস দিচ্ছি, তার কারণ তোমাদের দাদাভাই না বাড়ি নেই আজকে, তাই ভয়েসটা আজকে আমাকেই দিতে হচ্ছে। আর তোমরা না একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও। আর আজকে যেহেতু একটুখানি ভয়েসটা করতে ডিস্টার্ব হচ্ছে, তার কারণ আমার বাবু না আজকে একটু বদমাইশি করছে, পাশ থেকে খুব সাউন্ড করছে, তো তোমরা একটু শুনে নিও কষ্ট করে। তো তোমাদের দাদাভাই ডায়ালিসিস কমপ্লিট করে বাড়ি ফিরছে এখন। বাবাই আজকে ডাইনিংয়ে এসে ব্যায়াম করছে। কি গো সোনা, আমি তো রান্না করছি, তুমি ডাইনিংয়ে করছো আজকে? আমার কাছে ডাকেও নি যে মা ব্যায়াম করছি, একা একাই শুরু করে দিয়েছে। আজকে ডাইনিংয়ে করছো হঠাৎ? ইচ্ছা হলো। নাকি ঘরের ওটা খুলতে পারো নি? ওইটা আসলে খুলতেই পারি। ও আচ্ছা, সেটাই আমি তাই ভাবছি যে আমার বাবু হঠাৎ এখানে করছে। তো আমার বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু কিছুক্ষণ রেস্ট নিয়েছিল, এখন বাবাই ব্যায়াম করছে, আমি না রান্না করছি ওদিকে। তো এখনও তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি আসেনি, এখনও ডায়ালিসিসে গেছে, এখনও বাড়ি আসেনি। তো বাবু ব্যায়াম করে নিক, ওদিকে আমি রান্না করছি। চলো তোমাদের দাদাভাই আসুক, তারপরে না আবার ভিডিওটা অন করছি। হ্যাঁ, আমি আজকে ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের পাশে না সরস্বতী পুজো হচ্ছে, আর এত সাউন্ড হচ্ছে, মাইক বাজছে, তো প্রচণ্ড সাউন্ড হচ্ছে। আর সাউন্ড হলে তো জানো তোমাদের শুনতে প্রবলেম হবে, তাই আজকে আমি ভয়েস দিচ্ছি। তো ও বাড়ি আসলো, ওকে জিজ্ঞেস করছি কী গো শরীরটা তোমার ভালো আছে? ও বললো যে হ্যাঁ ভালো আছে, কিন্তু একটু একটু মাথাটা না ধরেছে। আমি বললাম ও ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তাহলে স্নান করো, করে খাওয়া দাওয়া করে নাও, আস্তে আস্তে শরীরটা ভালো হয়ে যাবে। তো দেখো আমার বাবু কী করছে, বাবুর সাথে বাবু দেখো বাবাকে কী করছে, বলেছে ওর বাবা বলেছে যে তোর কালকে যাওয়া হবে না, তাই জন্য ও বাবু একদম ওর বাবার পায়ে পড়ছে, বলছে না আমি যাব, আমি থাকবো না বাড়িতে, এখন আমি যাব, কদিন ঘুরে আসি, বাবা আমাকে যেতে দাও। এই যে রেডি হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে যাবে বলে, ওর মা ওকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। ও তো কিছুতেই পরবে না পাঞ্জাবি, জোর জবরদস্তি করে পাঞ্জাবিটা পরালো। এখন পরে দেখছি ভালোই লাগছে। এখন পরে দেখছি ভালো লাগছে। আজকে বিয়ে দিয়ে দেবো, বুঝলে, আজকে বিয়ে দিয়ে দেবো, বাবুর বিয়ে দিয়ে দেবো। বলো কেমন লাগছে? আর শুধু পাঞ্জাবি না, আবার ধুতি পরেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার বাবাকে আজকে কেমন লাগছে সরস্বতী পুজোতে। আর আমরা তো সেভাবে কোথাও বেরোনো হবে না আমাদের, তো ভাবলাম এই আশেপাশে আমাদের পাশে তো ঠাকুর হয়েছে, তো ওকে একটু দেখিয়ে নিয়ে আসি, সেই জন্যই আজকে ওকে একটু রেডি করলাম। কালকে তো আবার মামা বাড়ি চলে যাবে। তার আগে একটু সরস্বতী পুজোটা ঘুরে যাই গো। ঠিক আমার আছে, বাবাইকে কেমন লাগছে সবাই কমেন্ট করবে। ও আমি অনেকক্ষণ পর ঠাকুর দেখতে বেরোলাম। আমার ঠাকুর দেখা হয়ে গেছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। মাকে বললাম আমি একটা আইসক্রিম খাবো, ও তাই জন্য একটা আইসক্রিম পার্লারে এলাম। আর একটা দাদা আমার সাথে খুব মজা করছিল আইসক্রিম পার্লারে, আমার সাথে একটু হাসি ঠাট্টা করছিল, ওই জন্য আমার খুব মজা হয়েছে। তো আজকে আর কি দেখাবো রাত্রেবেলা, তাই এই আজকের মতো ভিডিওটা এইটুকুনই। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও চ্যানেলটাকে, আর বেশি বেশি করে লাইক করতে থাকো। বাই।